বিশেষ করে এই ভিডিওটি তোমাদের দেখতেই হবে যাদের তোমাদের অঙ্কের সমস্যা, অঙ্ক নিয়ে বিশাল চিন্তা, ঠিক মতন অঙ্ক পারি না, এর শেখার উপায় কি, প্র্যাকটিস করলেও ভুলে যাচ্ছি, কিভাবে অঙ্ক শিখবো, অঙ্ক পারার বা শেখার সঠিক উপায় কি, কোন বই প্র্যাকটিস করলে সব থেকে ভালো হবে। এর পাশাপাশি একটা সার্ভেতে যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছে, মানে কত পরিমাণ কি অঙ্ক পারে না পারে 100 জনের মধ্যে, সমস্ত কিছু আজকে আলোচনা করবো। শুধু তাই নয়, এর পাশাপাশি তোমাদের মনে যে সমস্ত কোয়েরিগুলো থাকে সমস্ত কিছু রিসার্চ করে আজকে ভিডিওটা বানানো হচ্ছে। তোমাদের যদি অঙ্কে এক ফোঁটাও যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি তোমাকে কিন্তু ভীষণ হেল্পফুল করবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওটি তোমাদের দেখতে হবে যদি অঙ্কেতে সুপারম্যান হতে চাও। তাহলে চলো এক এক করে সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখো। অঙ্কে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তুমি এই ভিডিওটি কমপ্লিট করলে তোমার অঙ্কে আর কোনোদিন কোনো সমস্যা থাকবে না, 100% গ্যারান্টি। দেখো একদম প্রথম থেকে শুরু করবো যে ঠিক মতন অঙ্ক পারি না, কিন্তু তার আগে একটা তথ্য তোমরা জেনে নাও। একটি সার্ভেতে দেখা গেছে টোটাল যদি 100% ধরি, মানে 100 জনের মধ্যে যদি ধরি, তাহলে তোমরা এখানে ভালো করে জিনিসটা খেয়াল করতে পারছো। টোটাল মনে করো 100 জন এখানে, ঠিক আছে, তার মধ্যে 7% কি হচ্ছে, ভেরি গুড কিন্তু অঙ্ক পারে, মানে ভালো লেভেলের অঙ্ক পারে, মানে খুব ভালোভাবে অঙ্ক পারে। কিন্তু 19% কি শুধুমাত্র গুড, মানে মোটামুটি পারে, মানে সে ভালো পারে। 7% হচ্ছে ভীষণ ভালো পারে, আর 19% হচ্ছে গুড, মানে পারে। 40% কি হয়, মিডিয়াম পারে। 40% কি মিডিয়াম পারে। কিন্তু দেখো 18% কি পুয়ার, মানে খারাপ, মানে খারাপ পারে। আর ভীষণ খারাপ পারে কত, 16%, মানে পারেই না ঠিক মতন। এই হচ্ছে টোটাল সার্ভেতে ধরা পড়েছে। টোটাল মিলিয়ে দেখবে 100%-এর মধ্যে এরকম পজিশন কিন্তু রয়েছে বর্তমানে ইন ইন্ডিয়া, বলতে পারো পশ্চিমবঙ্গের মধ্যে। তাহলে তুমি যদি চাও যে এই 7%-এর মধ্যে ঢুকতে, মানে ভীষণ ভালো যদি পারতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ একটাই বলছি যে আমার কাছে যেহেতু আমি 5-7 বছর থেকে প্র্যাকটিস করাচ্ছি অঙ্কের উপরে সম্পূর্ণটা, আমার কাছে প্রথম এমন স্টুডেন্ট এসছে, এমনও ভাই বোন এসছে যারা অঙ্কের যোগ বিয়োগ পর্যন্ত ঠিক মতন পারতো না, তারা কিন্তু আজকে সার্ভিস করছে। সেই সমস্ত কনফিডেন্সের উপর তোমাদেরকে আজকে সম্পূর্ণ রিসার্চ করে ভিডিওটা বানিয়েছি, যাতে তোমাদের কোনো রকম যদি অঙ্কের সমস্যা হয় আজকে ভিডিওটি ভালো করে দেখলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখো এক এক করে বিষয়টা আলোচনা করছি। যে অঙ্ক ঠিক মতন পারি না, তার একটাই প্রধান কারণ হচ্ছে কি, অঙ্ক ঠিক মতন না পারার একটাই কারণ হচ্ছে ঠিক মতন প্রসেস তুমি অঙ্ক শিখতে পারছো না, বা সঠিক গাইডেন্স তুমি পারছো না, বা সঠিক বই তুমি ইউজ করছো না। এই হচ্ছে তার মূল কারণ। দেখো নেক্সট আমরা যদি দেখি, খেয়াল করি, ম্যাথ, অঙ্ক নিয়ে ভীষণ চিন্তা তো থাকবেই। কারণ দেখো মনে করো তুমি অঙ্কটাকে তুমি তো পারতে চাইছো, তোমার চিন্তা কখন আসে, যখন তুমি ধরো অঙ্কটা পড়লে, কিন্তু পড়ে কিছু বুঝতে পারছো না, পড়লে মাথার উপর দিয়ে চলে গেল, চিন্তা তো আসবেই। দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে শেষ পর্যন্ত এমন ধরনের সমাধান দিয়েছি যে তোমাদের অঙ্ক নিয়ে তো কোনো চিন্তাই করতে হবে, পাশাপাশি তুমি অঙ্ক অন্যকে শেখাতে পারবে, শেখানোর দরকার নেই, তুমি কয়েক সেকেন্ডে বা মাইক্রো সেকেন্ডে তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারবে মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে। এর উপায় কি, অবশ্যই তোমাদের আজকে ভিডিওতে সমস্ত উপায় রেখেছি, সমস্ত কিছু বলছি। প্র্যাকটিস করলেও ভুলে যাচ্ছি, এই প্র্যাকটিস করলে যে ভুলে যাচ্ছ তার বা ভুলে না যাওয়ার জন্য উপায় একটাই তোমাদেরকে বলবো। ধরো কোথাতে তুমি কোনো একটা অঙ্ক প্র্যাকটিস করলে, একদম নতুন শুরু, সেই অঙ্কটাকে প্র্যাকটিস করার পর তুমি সেটাকে আবারও একবার পারো, দুবার পারো, মানে মোটামুটি 6-7 ঘন্টা পরে আবার দেখো সেই জিনিসগুলোকে, তাহলে কি হচ্ছে, তোমার ব্রেন সার্কেল করছে জিনিসটাকে, তখন তোমার কিন্তু ওই অঙ্কটা মনে থাকার মানে যে স্থিতিশীলতা কিন্তু বাড়বে। ঠিক আছে, কিভাবে অঙ্ক শিখবো, দেখো তুমি যদি একাডেমিক ইয়ারে পড়ো, মানে স্কুলে, মানে 10, 11, 12 যদি পড়াশোনা করো, তাহলে তোমাকে ডিটেলসে শিখতে হবে, কিছু করারও নেই। কিন্তু তুমি যদি চাকরির জন্য পড়াশোনা, বিশেষ করে এখানে তো আমি ভিডিও বানাচ্ছি চাকরির জন্য, তোমরা যদি একাডেমিক ইয়ারে পড়ো তবুও ভিডিওটি দেখতে পারো। তুমি যদি চাকরির জন্য স্পেশালি তো ভিডিওটা বানাচ্ছি কি করে তোমাকে চাকরিতে মাইক্রো সেকেন্ডে বা অল্প সময়ের মধ্যে অ্যান্সার বানাতে হবে। তো এখানে কিভাবে তুমি অঙ্ক শিখবে, দেখো প্রথম থেকেই তোমাকে কিন্তু একাডেমিক ইয়ারের মতো শিখে চলবে না। চাকরির ক্ষেত্রে তুমি যদি ভালো করে অঙ্ককে শিখতে চাও, তাহলে তোমার প্রথম দিন থেকে তোমাকে কনসেপ্টের সাথে সাথে তোমাকে শর্ট ট্রিক্স শিখে নিতে হবে, কারণ শর্ট ট্রিক্সই তোমাকে একমাত্র পরীক্ষা কিন্তু বাঁচাতে পারে। চলো আরো আলোচনা করছি এক এক করে। অঙ্ক পারার বা শেখার সঠিক উপায়টা কি, সমস্ত কিছু আজকে রেখেছি, বলবো এক এক করে। কেন এই এখন যদি আমি জিনিসগুলো বলি তাহলে পরবর্তী আমি ডিটেলস আলোচনা করতে পারবো না। কোন বই প্র্যাকটিস করলে সব থেকে ভালো হয়, কেন অঙ্কের জন্য আমরা একটা জিনিস জানি, বুক ইজ বেস্ট ফ্রেন্ড। বইয়ের মতন ভালো বন্ধু পৃথিবীতে কেউ হয় না, আর নিজের থেকে ভালো বন্ধু কেউ হয় না, যতই তোমার আপনজন থাকুক না কেন, মানে তুমি কিন্তু তোমার জন্য সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড আর একমাত্র বই। কেন, বই এমন একটা জিনিস তোমাকে কিন্তু শিখিয়ে যাবে, নিজে কখনো কিন্তু তার জন্য মানে আর কি নিতে চাইবে না কিছু। ঠিক আছে, তো যাই হোক, এবার বইটা কি বাজার চলতি, বিভিন্ন ধরনের বই আছে, আমি তোমাদেরকে একটা বইয়ের ভিডিও বানিয়ে দিয়েছি। কারণ বইয়ের উচ্চারণ করলে এখন মানে বাজারে ভালো বই আছে, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, সুবিধার স্যারের বই আছে, প্লাস আমাদের এখনো বইটা পাবলিশ হয়নি, কারণ আমাদের বইটা তৈরি করতে সময় লাগবে। এবার ব্যাপারটা হচ্ছে যে বাজার চলতি যে সমস্ত বই থাকুক না, চ্যাপ্টার অনুযায়ী যে সমস্ত বইগুলো আছে সেগুলোর থেকে একটা কিনে নেবে, কিনে কিভাবে পড়তে হবে চলো আরো আলোচনা করছি।
এবার অবশ্যই তোমাকে বই কিনতে হবে, বই কিনেই একমাত্র প্র্যাকটিস করতে হবে। তোমাকে যেখানে তুমি শেখো না কেন, সেখানে তো শিখে আসলে, কনসেপ্ট শিখে আসলে, তুমি যে কোনো প্রাইভেট টিউটারের কাছে শেখো বা ইউটিউবের কোনো স্যারদের কাছ থেকে শেখো না কেন বা আমার কাছ থেকে শেখো না কেন, তোমাকে সেই কনসেপ্টটা প্রথমত শিখে নিতে হচ্ছে, তারপর তোমাকে কিন্তু বইটা তোমাকে কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে ঠিক মতন। এবার দেখো, প্রথমে চ্যাপ্টার অনুযায়ী শিখলে ভালো হয় না শর্টকাট ভিডিও দেখবো, না মিক্সিং টাইপের অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবো? দেখো, সবার প্রথমে বলছি, তুমি যদি একদম শুরু হও, মানে এর আগে কোনোদিন প্রস্তুতি নাও না চাকরির জন্য, তাহলে অবশ্যই তোমাকে বলবো চ্যাপ্টারগুলোকে প্রথমত শিখতেই হবে তোমাকে। এবার কোন চ্যাপ্টার শিখতে হবে আগে, কোন চ্যাপ্টার শিখতে হবে পরে, সেগুলো তোমাদেরকে তো অবশ্যই বলে দিচ্ছি, কারণ অনেক ব্যাপার আছে এখানে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো প্রথমে চ্যাপ্টারগুলো শিখবে। চ্যাপ্টার যখন ক্লিয়ার হয়ে যাবে, একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। দেখো, প্রথমত চ্যাপ্টার শিখলেই কিন্তু চলবে না। সেখানে ধরো তুমি একটা ধরে নাও, তুমি কি বলবো এটাকে, লাভ ক্ষতির অঙ্ক শিখছো বা শতকরার অঙ্ক তুমি শিখছো। শতকরার বইটাতে তোমার প্রথমত কনসেপ্ট কোনো স্যারের কাছ থেকে তুমি শিখে নিলে, স্যার হোক ম্যাডামের কাছ থেকে ভালো করে কনসেপ্টটা শিখে নিলে যে হ্যাঁ শতকরার অঙ্ক এইভাবে করতে হয়। এইবার তোমাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই শতকরার অঙ্কটাকে তুমি যে শিখে আসলে, তোমার বইতে মনে করো 60খানা প্রশ্ন আছে, এই 60খানা প্রশ্ন কিন্তু তোমাকে সলভ করতে হবে একদম প্রথম যদি শুরু করো। একটা মিস করলে দরকার পড়লে 1 মাস সময় লাগবে, যতদিন তুমি সময় লাগো, কিন্তু ওই একটা চ্যাপ্টারকে এত ভালো করে প্রথমের দিন শিখতে হবে, যাতে প্রথম ওই চ্যাপ্টারটা এত ভালো শিখতে হবে যেন কনসেপ্টটা একদম ফুল রেডি হয়ে যায়। কারণ ওই কনসেপ্ট, অঙ্ক তো লজিক্যাল ফ্যাক্ট, অঙ্ক এমন একটা জিনিস, এখানে লজিকগুলো কাজ করে, বা কাটাকুটি কী করে করতে হবে, সঠিক মানে প্রসেসটা কি। যখন তুমি কোনো একটা চ্যাপ্টার থেকে ভালো করে শিখে নিতে পারলে, তখন সেই যে নলেজটা তোমার হয়ে গেল না, অন্যান্য চ্যাপ্টারেও যে লাভক্ষতি হোক, পার্সেন্টেজ হোক, মানে বিভিন্ন ধরনের সরল সুদ হোক, যাই হোক না কেন অঙ্কে, তুমি কিন্তু ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে মানে সিঁড়ির মতন বেয়ে কিন্তু উপরে উঠে যাবে। ঠিক আছে, তাই প্রথমত যেই চ্যাপ্টারটাই তুমি শুরু করো না কেন, সেটাকে খুব ভালো করে শিখতেই হবে, তারপর তুমি নেক্সট চ্যাপ্টারে কিন্তু যাবে। তার আগে কখনো ভুল করে যাবে না। মনে করো 2-4টা অঙ্ক পারছি না, তুমি অন্য কারোর কাছ থেকে শিখে নেবে, অবশ্যই শিখে নেবে, কিন্তু ওই যেই কটা অঙ্ক মানে ওই চ্যাপ্টারেই থাকুক না কেন, যেটা তুমি শুরু করেছো, সেটা যেন একটাও মিস না হয়। তাহলে এইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নেবে। চলো আরও অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, যাতে তোমাদের খুবই উপকৃত হয়। দিনের কখন আমরা অঙ্ক শিখলে ভালো হয়, আর সেটা হচ্ছে যে সকালে শিখবো, বিকালে শিখবো, দুপুরে শিখবো, না কোন সময়টা শিখলে সব থেকে ভালো। এটা কিন্তু ভীষণ একটা মারাত্মক পয়েন্ট তোমাদের জন্য। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, যদি সময়ের কথা বলি, আমার কথা অনুযায়ী, দেখো তোমার মতন করে তুমি কমফোর্ট জোন বানিয়ে নিতে পারো, কিন্তু একদম সঠিক নিয়ম যদি তোমাদেরকে বলি, দেখো রাত্রিবেলা ঘুমানোর পর আমাদের ব্রেন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ হয়ে যায়, মানে এক কথায় ব্রেন পুরো ক্লিয়ার থাকে। সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে যদি তুমি অঙ্কটাকে 1 ঘন্টা পারো বা 2 ঘন্টা পারো, প্রত্যেক দিন সঠিক সময়ে, প্রতিদিন হবে না আমিও জানি, কিন্তু চেষ্টা করবে যে একদম সঠিক সময় প্রত্যেক দিন যদি তুমি অল্প করেও যদি প্র্যাকটিস করো, 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা যাই পারো, তাহলে তোমার থেকে স্ট্রং অঙ্কে পৃথিবীর কেউ হতে পারবে না। 100% চ্যালেঞ্জ। এই তুমি দেখতে পাচ্ছ 7%, এই 7% এরা কিন্তু এরকমই করে। তারা কিন্তু সঠিক সময়ে সকালবেলা, কেন অঙ্ক এমন একটা জিনিস, মানে মেনলি একেবারে সহজ জিনিস না, এটা লজিক্যাল জিনিস, মানে তোমাকে কনসেপ্ট বুঝতে হবে, তবেই তুমি কিন্তু অঙ্ক পারবে। না স্যার, অঙ্ক দেখার সাথে সাথে তোমাকে বুঝে নিতে হবে, যদি বুঝতে পারবে যে না আমি অঙ্কটা হ্যাঁ এইভাবে করতে হয়, তারপরে তুমি তখনই কিন্তু অঙ্কে সুপারম্যান হয়ে গেছো। ঠিক আছে, তো এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে। তার মানে বুঝতে পারছো, চেষ্টা করবে সকালের দিয়ে করলে সব থেকে ভালো হয়, কারণ ব্রেন সম্পূর্ণ ফ্রেশ থাকে। এবার তুমি যদি কোনো কাজ করে ব্যস্ত থাকে, মানে দিনের কোনো একটা সময়ে, আমি বললাম যে কোনো সময় তুমি তোমার মতো শিখতে পারো, কিন্তু তোমাকে সকালে শিখলে ভালো হয় যদি সময় পাও তো। ঠিক আছে, কেন অনেকে অনেক কাজে ব্যস্তও থাকে, তুমি যদি সকালে না পাও, কোনো একটা সময় দিনের অন্তত 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করবেই করবে। এবার তোমাদেরকে এখানে বলে দিই আরও একটা কথা গুরুত্বপূর্ণ, চেষ্টা করবে যে কোনো একটা চ্যাপ্টারকে প্রথমত দেখো একটা জিনিস বলে দিই, ধরো একটা চ্যাপ্টার, চ্যাপ্টার মানে শতকরা প্রথম যখন শিখছো তোমরা, তারাই তো ভিডিওটা বেশি দেখবে। ধরো তুমি শতকরার কথাই বলি, শতকরা মনে করো তুমি যে 10টা অঙ্ক, মানে 60খানা অঙ্কের মধ্যে 10টা অঙ্ক তুমি একটু টাফ লেভেল লেগেছে, মানে একটু কঠিন, অন্যান্যগুলো পেরে গেছে কোনো মতো, যাই হয়ে গেল, কিন্তু 10টা কঠিন মনে, সেই 10টাকে তুমি কোনো না কোনোভাবে চিহ্নিত করে রাখো, কারণ পরবর্তী যখন আবার রিভাইজ মারবো ওই 10টাকে প্রথম টার্গেট নিয়ে নেবে। তাহলে কি হলো, কঠিন যখন তুমি পেরে যাবে, কঠিনটাকে যখন তুমি রিভাইজ করবে, সহজগুলি হামেশাই এমনিই উঠে যাবে। ঠিক আছে, মানে কি এক কথা এমনটা হয় না, তুমি যদি কঠিন কাজ পারো তাহলে সহজ কাজ তুমি এমনিই পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো 10টা হোক, 5টা হোক, 6টা হোক, যে কটা তোমার মনে হবে যেন কঠিন টাইপের মনে হচ্ছে, সেগুলোকে চিহ্নিত করে রাখবে, গোল করে দাগিয়ে রাখবে, যেই করে হোক করে রাখবে। তবে কিন্তু যখন তুমি আবার নেক্সট রিভাইজ করবে, তুমি সাথে সাথে চিনতে পারবে সেগুলোকে, আর সাথে সাথে যখনই তুমি চিনতে পারবে, ওগুলি আগে প্রথম টার্গেট নিয়ে প্র্যাকটিস করে ফেলবে, তারপরে আদার্সগুলো করলে দিয়ে একটা। এবার দেখো, এবার যে কিছু কেনাকাটা করলে মুখে মুখে হিসাব করবে, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি বাজার করতে যাচ্ছ, কেন যারা চাকরির জন্য পড়াশোনা করে তারা 18, 19, 20 বছরের উপরেই হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি বাজারে যাচ্ছ, বাজারে গিয়ে কিছু কেনাকাটা করছো, চেষ্টা করো মোবাইলে ক্যালকুলেটরের ইউজ কখনো করবে না। ভীষণ একটা টাফ হলে ঠিক আছে চলো কোনো ব্যাপার না,
কিন্তু চেষ্টা করবো সবসময় মাইন্ড ক্যালকুলেশন করা। ধরো 5টা জিনিস কিনলে, কোনোটা 25 টাকা, কোনোটা 17 টাকা, কোনোটা 18 টাকা, কোনোটা ধরো 57 টাকা, এরকম যখন আসবে তখন মাইন্ডে ক্যালকুলেশন করবে যে হ্যাঁ 57 যোগ এটা যোগ, হ্যাঁ এইবার মাইন্ড ক্যালকুলেশন করে বলে দেবে হ্যাঁ এত টাকা হয়েছে। এই যে কোনো জিনিস বাজারে যখনই কিনতে যাবে, যে কোনো জায়গায় হিসাবের যখন কেস আসবে তখন চেষ্টা করবে তুমি সবসময়ের জন্য যেন মাইন্ডে ক্যালকুলেশন করো, মানে কম্পিউটার বা মানে আর কি ক্যালকুলেটর ইউজ করবে না। ক্যালকুলেটর ইউজ করলে সে তো ক্যালকুলেটর তার বুদ্ধি হয়ে যাবে, তোমার তো কোনো কাজে আসবে না। তাই চেষ্টা করবে যে মাইন্ড ক্যালকুলেশন করতে ওই জায়গাগুলোতে, তাহলে তোমার ব্রেনটা স্ট্রং হবে, তুমি ভাবার শক্তিটা অনেক বেশি পরিমাণে পাওয়ারফুল হবে, ঠিক আছে। আর অঙ্ক এমন একটা জিনিস, তোমার ভাবনা চিন্তা যত স্ট্রং হবে তত তাতে তুমি ক্যাচ করতে পারবে অঙ্কগুলোকে। তো এই জায়গাগুলোকে তোমাকে শিখতে হবে, ঠিক আছে। চলো আমরা বুঝতে পারলাম তাহলে যে কোনোই তুমি কেনাকাটি করো না বা কোনো হিসাবের যদি কেস আসে তোমার মানে প্র্যাকটিক্যাল জীবনে, অবশ্যই সেটা মুখে মুখে বা মাইন্ডে ক্যালকুলেশন করবে। চলো নেক্সট পার্ট আসবো। এই যে ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, পিএসসি, রেলওয়ে, ব্যাংক, স্কুল টিচার, এএনএম, জিএনএম এবং আদার্স যত চাকরির পরীক্ষায় আছে না কেন, তুমি যদি ডাব্লিউবিপি, কেপির জন্য প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু যে সমস্ত পাটিগণিতের অঙ্কগুলো সেগুলো প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। লেকিন বাট কিন্তু আর পরন্তু তুমি এসএসসি, পিএস, তোমার রেলওয়ে সমস্ত যদি অঙ্ক, ব্যাংক, তারপরে বিভিন্ন ধরনের যদি সেন্ট্রাল লেভেলের, মানে এক কথা তোমাদেরকে বলে দিই যে এই যে আরেকটা পয়েন্ট আছে তোমাদের জন্য বলে রাখা খুবই ভালো, কারণ এই জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু আসেই পরীক্ষাতে, যে এই যে স্টেট লেভেলের মানে রাজ্যের পরীক্ষা আর একটা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা হয়, ঠিক আছে, এক্সাম হয়। এই যে এগুলো কিন্তু ডিফারেন্স, মানে স্টেট লেভেলে তুমি যদি এক্সাম দিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু পাটিগণিতটা ভালো করে খেয়াল করলেই কিন্তু হয়ে যায়। কিন্তু বর্তমানে কিন্তু ওই ভুলটা করলে চলবে না, কারণ এখন এই স্টেট লেভেলে রাজ্যের পরীক্ষাগুলোতেও কিন্তু পাটিগণিত, বীজগণিত, পরিমিতির অঙ্ক কিন্তু এখন বর্তমানে ঢোকাচ্ছে, তাই কেউ অবহেলা করবে না কিন্তু এই জায়গাগুলো, ঠিক আছে। এর পাশাপাশি সেন্ট্রাল লেভেলে তো কোনো কথাই নেই, সেখানে তোমার পাটিগণিত যেমন পরিমাণে ভালো করে শিখতে হবে, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সমস্ত কিছু ভালো করে শিখতেই হচ্ছে। এইবারটা দেখো তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, কারণ এই জিনিসটা সবার মধ্যে একটা সমস্যা থাকে, ঠিক আছে, মানে এই বিষয়টা অনেকে ভালো করে বুঝতে পারে না, কেন স্টেট লেভেলে কি করে পড়বে অঙ্ক নিয়ে আর হচ্ছে সেন্ট্রাল লেভেলে। তাহলে এই জিনিসটা তো এই দুটো জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের রাজ্যের পরীক্ষাগুলিতে কি করে প্রস্তুতি নেবো, আর হচ্ছে গিয়ে মানে এক কথায় রাজ্যের এগুলোতে মানে ওই যে সমস্ত অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো একটু কম পড়লেও চলে, কিন্তু এই ক্ষেত্রে কোনো ছাড় নেই সেন্ট্রাল লেভেলে, সেন্ট্রালে সব গড়ে পড়তে ভালো করে পড়তে হবে। চলো এবার আমরা জিনিসটা জেনে নিলাম যে আমাদের যেরকম ডাব্লিউপি, কেপি, এই যে পিএসসিগুলো আমাদের রাজ্যের পরীক্ষা, তারপর হচ্ছে তোমাদের এখানের মধ্যে স্কুল টিচার কিছু রাজ্যের পরীক্ষা রয়েছে, কিন্তু এসএসসি, তারপর হচ্ছে এসএসসি যত প্যাটার্নেরই আমাদের এসএসসি, সিজিএল যাই হোক, রেলওয়ে, এই যে তোমার এর পাশাপাশি ব্যাংকের কিছু অবশ্যই সেন্ট্রাল লেভেলের এক্সাম রয়েছে। তো এই জায়গাগুলো তোমাদের একটু খেয়াল করে জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে। দেখো ম্যাথটাকে তাড়াতাড়ি এবং 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে অনেকের ইচ্ছে থাকে, কারণ ইচ্ছে তো থাকতেই হবে, তুমি অঙ্ক পারলে বিশাল পণ্ডিত হলে কিন্তু হবে না। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করে অঙ্ক মানে এক কথা সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করে পাশ করেছো, তাদের মধ্যে কিন্তু একটা ওভার কনফিডেন্স মানে কিন্তু কাজ করে। কেন বলছি কথাটা, কেন আমি দীর্ঘদিন থেকে পড়াচ্ছি বলে আমি জিনিসটা জানি ভালো করে। দেখো তুমি কত বেশি জানো বা কি, তুমি বিশাল বড় পণ্ডিত কিচ্ছু আসা যায় না। চাকরি লেভেলের ক্ষেত্রে তুমি কত শর্টকাটে, তুমি ধরো একাডেমিক ইয়ারে মানে স্কুল লেভেলে কীরকম পড়াশোনা লং লং শিখেছো, অনেক মানে অঙ্কটাকে খুব বেশি করে লিখতে মানে বুঝিয়ে বুঝিয়ে লিখে 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 করতে হয়েছে, কিন্তু এখানে তুমি যদি মাইন্ড ক্যালকুলেশন করেও বের করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু উপকার। সেক্ষেত্রে তুমি কত বেশি পারো না পারো কেউ দেখতে যাবে না, তুমি কত শর্টকাট ওয়েতে করতে পারছো সেটা কিন্তু দেখতে যাবে। তার জন্য এই যে ধরো সায়েন্সের স্টুডেন্টটাকে একটু ভুল করে ফেলে প্রথম, কারণ তুমি আমি এরকম অনেক দেখা আছে যারা 70%, 80%, 90% নাম্বার রয়েছে উচ্চ মাধ্যমিকে, তারা কিন্তু অনেক লেট করে সার্ভিস পায়। তার একটাই কারণ কি, তারা কিন্তু বেশি বুঝে ফেলে, কারণ কোনো বিষয় কিন্তু বেশি বোঝা ভালো না। তুমি 1 লিটার গ্লাসে তুমি যদি 1.5 লিটার জল ভরাতে চাও বা ওভার কনফিডেন্স দেখাতে চাও, তাহলে সেই জিনিসটা কিন্তু সত্যিই কিন্তু খারাপ। একটা কথা আমরা জানি অহংকার পতনের মূল, তাই অহংকার না করে একদম মনে করতে আমি কিচ্ছু পারি না সেভাবে ভালো করে, এই জগৎটা সম্পূর্ণ আলাদা। কেন এই কম্পিটিটিভ এক্সাম মানে চাকরির ক্ষেত্রে আর একাডেমিক ইয়ারের পড়াশোনা সম্পূর্ণ কিন্তু ডিফারেন্স, কেউ এক যদি করে ফেলে সে কিন্তু কেস খাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তুমি 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে তুমি যদি আনতে চাও, মানে কেন ওই একাডেমিক ইয়ারে 5 মিনিট সময় দেওয়া হতো বড় বড় অঙ্কের ক্ষেত্রে, 2 মিনিট 3 মিনিট করে সময় দেওয়া হতো, এখানে তুমি মাইক্রো সেকেন্ডে করতে পারলে ভালো হয়, ঠিক আছে। তাহলে এই যে অল্প সময়ের মধ্যে তুমি যদি অঙ্কটাকে ক্লিয়ার করতে চাও, তাড়াতাড়ি করতে চাও, উপায় কি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর শর্টকাট নিয়মগুলো তোমাকে জানতে হবে। কাটাকুটি সব থেকে মারাত্মক ব্যাপার হচ্ছে, কাটাকুটিটাকে খুব খতরনাক পরিমাণে কিন্তু সেই লেভেলে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আরও প্রসেস বলছি তোমাদেরকে, তারা একটু ওয়েট করো। অঙ্কে এই যে দেখো এই পয়েন্টটাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অঙ্কের কাটাকুটির যে সমস্যা হয় এর সঠিক সমাধানটা কি। দেখো অঙ্কের কাটাকুটি কিন্তু সবাই কিন্তু পারে না, কেন অঙ্কের কাটাকুটির জন্য সব থেকে বড় পরিমাণে কেস খায়, ঠিক আছে। অঙ্ক করে ফেলে, অঙ্ক জানে, সে অঙ্কের সব নিয়ম টিয়ম সব জানে, কিন্তু তুমি যদি ওই কাটাকুটিতে মাইক্রো সেকেন্ডও বাঁচাতে পারো, তোমার জন্য কিন্তু যে অ্যাডভান্টেজটা কিন্তু তুমি কিন্তু বেশি পেয়ে যাচ্ছ অন্যান্য স্টুডেন্টদের থেকে। তুমি ওই সময় বাঁচাচ্ছ, প্রত্যেকটা অঙ্ক সময় বাঁচাচ্ছ, মানে কি তুমি আলটিমেটলি বেশি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, কেন অনেকে কিন্তু 3 বার কিন্তু ওই ধরো
সে স্টেট লেভেলের এক্সামই হোক বা তোমার হচ্ছে গিয়ে সেন্ট্রাল লেভেলের এক্সাম হোক না কেন, সেক্ষেত্রে অনেকে কিন্তু ওই ধরো যে কটাই প্রশ্ন 2-3বার প্র্যাকটিস করে ফেলে, 2-3বার দেখা হয়ে যায়, কিন্তু অনেকে একবারই ঠিকমতো দেখতে পারে না। তার কারণ একটাই, যে খুব হাই স্পিডে ক্যালকুলেশন করতে পারে, ক্যালকুলেশন কাটাকুটি যে মারাত্মক লেভেলের স্পিডে করতে পারে, সে কিন্তু তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে ফেলতে পারবে। তুমি অঙ্ক পারলে কিন্তু চলবে না, তুমি কাটাকুটিতে লেট করে ফেলছো, তাহলে তুমি কেস খাবে। তাই কাটাকুটিটাকেও ঠিকমতো তোমার কিন্তু ভালো করে শিখতে হবে যে কী করে প্রস্তুতি নিতে হয়। আরও বলছি, দাঁড়াও একটু ওয়েট করো। বেশি পারলেই হবে না, কম সময়ে পারতে হবে, যেটা তোমাদেরকে একটু গেল। তুমি বেশি পণ্ডিত কিচ্ছু আসা যায় না, তুমি কত শর্টকাটে তুমি বেশি অ্যান্সার দিয়ে আসতে পারছো সঠিক, সেটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ, যেটা তোমাদেরকে একটু আগে বললাম। আর এটা তো বলেই দিলাম তোমাদেরকে। এবার ইম্পর্টেন্ট সূত্রগুলো এক জায়গায় রাখতে হবে, এই জিনিসটা ভুল করবে না। একটা নোট খাতা করবে, সে 5 টাকার খাতা হোক আর 10 টাকার খাতা হোক না কেন, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, তোমাদের একটা কথা বলি, দেখো তোমার তো বই কিনতে হবে, এইবার একটা জিনিস খেয়াল, নোট খাতা যেটা আগে এটা ক্লিয়ার করে নিই, যেটা তোমার নোট খাতা সেটার মধ্যে যত তুমি ভালো ভালো গুরুত্বপূর্ণ নোট মানে সূত্রগুলো পাবে এক জায়গায় লিখে রাখবে, সব পরপর পয়েন্ট করে লিখে রাখবে নিজে বোঝার মতন করে, ঠিক আছে? যে এই জিনিসটার সূত্র হচ্ছে এটাকে কি করবে, প্রতি সপ্তাহে বারবার রিভাইজ মারবে, এরকম কন্টিনিউ করো, দেখবে ওই সূত্রগুলো তুমি যদি তাড়াতেও চাও ব্রেনটার থেকে, কখনো তোমার ছেড়েও যাবেই না। যত গুরুত্বপূর্ণ নোট আছে মানে যে সূত্রগুলো সব এক জায়গায় নোট করে রাখবে। আরও একটা গুরুত্বপূর্ণ তোমাদের কথা শিখিয়ে রাখছি, কিরকম? এই ভুলগুলো অনেকে করে ফেলে, প্রথম দিন থেকে একদম সেভাবে প্রস্তুতি নেবে, আর যে অঙ্কগুলো পারছো না সেগুলো আলাদা একটা নোট খাতা করো, যাতে করে তুমি পরবর্তীতে সেই জিনিসগুলো। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তুমি প্রত্যেকদিন প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমার এমন প্র্যাকটিস হয়ে যাবে যে পূর্ববর্তী যে সমস্ত তুমি নোট করে রেখেছো সেগুলি যখন গিয়ে দেখবে তখন হাসবে যে এইগুলো আমি নোট করে রেখেছিলাম, এত সহজগুলো। এইগুলো করতে ডেলি প্র্যাকটিসের ফল হচ্ছে এটা। আর একটা কথা তোমাদেরকে বলছি, যে ধরো তুমি যেই বইটা ধরো, তুমি শতকরা আমি একটাই কথা বলি, ধরো যেই প্র্যাকটিস মানে অধ্যায় বা চ্যাপ্টারটা তুমি প্র্যাকটিস করছো, মনে করো কোনো একটা গুরুত্বপূর্ণ মানে শর্টকাট সূত্র পেলে, তুমি সেই বইয়েরই সেই প্রশ্নটার পাশেই লিখে রাখো। তাতে কি হবে, তুমি যখন পুনরায় আবার যখন প্র্যাকটিস করবে, তোমার আর গিয়ে ওই সূত্র তো ওটা তো প্র্যাকটিস করবেই, ওটা তো তোমার চিরস্থায়ী। তাহলে তোমার দেখার সাথে সাথে এটা চোখে পড়বে বারবার, আর তোমার কিন্তু সেটা কিন্তু বারবার কিন্তু মনে কিন্তু দীর্ঘদিনের জন্য থেকে যাবে, ঠিক আছে? এই যে এটা গেল, তাহলে এইভাবে কিন্তু সূত্রগুলো এক জায়গায় নোট করে রাখবে। আর একটা মারাত্মক ইম্পর্টেন্ট কথা বলে যাচ্ছি, তুমি যার কাছে অঙ্ক শেখো না কেন, তাকে কিন্তু ভালো অভিজ্ঞ হতে হবে, না হলে কিন্তু সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি হয়ে যাবে। ধরো তুমি কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাচ্ছ বা কোনো কোচিং সেন্টারে পড়তে যাচ্ছ, সেখানে যদি সেই ব্যক্তিটা যদি, ধরো অঙ্কের কথাই বলি, সে যদি ভালো করে শর্টকাট নিয়মে না পারে, তোমাকে যদি সেই স্কুল লেভেলের মতন এই বাবা তোমার কনসেপ্ট শিখতে হবে সেই নাম করে যদি সারা পৃষ্ঠা ভর্তি করে দেয়, তাহলে তুমি সেখানে পড়তে যাবে না, 100% শিওর পড়তে যাওয়া উচিত হবে না। তাহলে তুমি কিন্তু কেস খাবে, মানে তুমি তোমার পায়ে কিন্তু ক্রোল মারছো। এমন একটা জায়গায় পড়তে যাবে যেখানে তোমাকে মানে কনসেপ্টের পাশাপাশি শর্টকাট নিয়মটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শিখিয়ে দেয়, মানে এক কথা অভিজ্ঞ ব্যক্তির কাছেই কিন্তু পড়তে যাবে, না হলে তুমি কিন্তু কেস খেয়ে যাবে। তাই তোমাদেরকে এই জায়গাটা খুব সতর্ক করে দিলাম আগের থেকে। তুমি যেখানেই পড়তে যাও না কেন, যেখানে তুমি শিখতে যাও না কেন, ইউটিউবে যেখানে তুমি শেখো না কেন, তাকে সে যেন ভালো অভিজ্ঞ যেন হয়, তবেই তার কাছে কিন্তু শিখবে। আর বেশি লোকের ফলো করবে না, 2-4 জনকে ফলো করবে, যাতে তুমি সেখান থেকে জিনিসগুলোকে কালেক্ট করতে পারো, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে একটু শিখিয়ে দিলাম ব্যাপারটা। এই দেখো বিরাট কোহলি কিন্তু, আমি ক্রিকেটের জগতে একটা এক্সাম্পল দিয়ে বলছি, বিরাট কোহলি কিন্তু খেলায় কিন্তু ভীষণই পারদর্শী, বিখ্যাত একটা প্লেয়ার, কিন্তু তবুও এত ভালো খেলোয়াড় হওয়া সত্ত্বেও সে কিন্তু প্রত্যেকদিন প্র্যাকটিস করে। কারণ কি, আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে ততই তুমি কিন্তু পারফেক্ট হবে। তাই অবশ্যই প্র্যাকটিস যদি ছেড়ে দাও, তাহলে তুমি যেই খেলাটা বা যেই মানে বিরাট কোহলির কথা যদি বলি, সেই যে খেলাটা যদি প্র্যাকটিস ছেড়ে দেয়, সে কিন্তু তার যে কন্ট্রোল বা যে গতিটা সে কিন্তু হারিয়ে ফেলবে। তাই অবশ্যই প্রত্যেকদিন প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সেই জায়গাটা অবশ্যই গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু এই জিনিসটা, তার জন্য তোমাদেরকে বললাম যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই তুমি ভালো করে প্র্যাকটিস করে প্রত্যেকদিন, যতদিন না তুমি ভালো করে কোনো একটা এক্সামে ক্র্যাক করছো বা যতক্ষণ না তুমি সাকসেস পেয়ে যাচ্ছ, ঠিক আছে? বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে, কারণ অঙ্ক কিন্তু আমরা বলি হয়তো সহজ জিনিস, কিন্তু একেবারে সহজ জিনিস না। একদম সিম্পল ভাষা যদি বলতে চাই, এটাকে সহজ তোমাকে করে নিতে হবে ভালো কিছু মাধ্যমে, ঠিক আছে? এবার ম্যাথের চ্যাপ্টার অনুযায়ী শিখতে হবে কীরকমভাবে, মানে কোন পার্টগুলোকে তুমি আগে শিখবে, কোন পার্টগুলোকে তুমি পরে শিখবে, মানে পাটিগণিত আগে শিখবে, বীজগণিত আগে শিখবে, না পরিমিতি আর না ত্রিকোণমিতি। আমি একটাই কথা বলবো তোমাদেরকে, আগে লজিকগুলো ভালো করে শেখানো, পাটিগণিতটা ভালো আগে শেখো, পাটিগণিতের সাথে সাথে বীজগণিতটাও শেখো। প্রথম টার্গেট হচ্ছে পাটিগণিত আর বীজগণিতটাকে ভালো করে তোমাকে শিখতে হবে। তারপর তুমি চলে যাও, এই দুটো যখন মানে ফুল ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি পরিমিতিতে হাত দাও। তারপরে এই তিনটে যখন মানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি ক্লিয়ার হবে, তখন তুমি ত্রিকোণমিতিতে হাত দেবে। তারপরে তোমার জিওমেট্রি যা আছে, বীজগণিতের জ্যামিতির যে সমস্ত অঙ্কগুলি আছে সেগুলি নেক্সট। তাহলে প্রথমে এই ভুলগুলি অনেকে করে ফেলে, প্রথমত অনেকে ভুল করে ফেলে, পরিমিতিতে শুরু করে দেয়। একদমই না, ভুল করবে না। প্রথমে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, তারপর ত্রিকোণমিতি, এভাবে তুমি প্র্যাকটিস করতে করতে এগোবে। এটা গেল।
এরপর তোমাদেরকে বলবো একাডেমিক ইয়ার আর কম্পিটিটিভ লেভেল এক্সামের মধ্যে যে ডিফারেন্সনেসটা কি, একদম মারাত্মক লেভেলের সত্য কথা, যে তুমি যদি যে একাডেমিক ইয়ারের পড়াশোনা আর কম্পিটিটিভ লেভেলের পড়াশোনা মানে চাকরির ক্ষেত্রে পড়াশোনা আর হচ্ছে স্কুল লেভেলের পড়াশোনা তোমাদেরকে একটু আগে বললাম, যদি এক ভেবে ফেলো তাহলে তোমার মতন বোকা পৃথিবীতে কেউ নেই। কখনো এক করবে না, কারণ এখানে তোমাকে লেন্দি প্রসেসও করলে চলবে না, তোমাকে একটা লাইনের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট সামান্য না করলে না হয় এমন সমাধান করে তোমাকে অ্যান্সার বের করতে হবে, বা মাইন্ড ক্যালকুলেশন করলে তোমাকে কিন্তু অ্যান্সার বের করতে হবে। এক কথায় তোমাকে প্র্যাকটিস যত ভালো করবে তত তোমাকে তুমি পারফেক্ট করে তুলতে পারবে। তো এই হচ্ছে টোটাল বিষয়, যে সমস্ত তোমাদের মধ্যে কয়েকগুলো ছিল অঙ্ক বিষয় নিয়ে সমস্ত কিছু আলোচনা করলাম, সমস্ত ডাটা তথ্য তোমাদেরকে তুলে ধরলাম, যত তোমরা স্বচ্ছ একটা ধারণা পাও যে না এইভাবে জিনিসগুলো করলে এইভাবে তোমাকে শিখতে হবে। এছাড়া তোমাদেরকে অঙ্কের সমস্ত ভিডিও তোমাদেরকে দেওয়া আছে, প্লাস তার পাশাপাশি রিজনিং ভিডিও তোমাদেরকে দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। তাহলে সবার শেষে একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, মানে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একদম জানাতে ভুলবে না। তাহলে ভিডিওটি আজকে এই হলো, তত সময় অবশ্যই তোমাদের পরিবারের সাথে তুমি অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।